Hey everyone, Assalamualaikum, welcome back to my channel. I hope you guys all are doing great. তো আজকে আমি আপনাদের সাথে আরং-আর্থের সি সল্ট বডি স্ক্রাবটা নিয়ে একটা অনেস্ট রিভিউ শেয়ার করব। তো আগেই আমি বলে রাখি এটা কোনো পেড রিভিউস না, এটা ইউজ করে আমি আপনাদের সাথে আমার একটা অনেস্ট এক্সপেরিয়েন্স বা অপিনিয়ন শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা ইউজ করে আমি কি কি বেনিফিটস পেয়েছি এবং কি কি সাইড ইফেক্টস দেখতে পেয়েছি, এটা কেন ইউজ করে এবং কাদের ইউজ করা উচিত। আর যেহেতু এটা হচ্ছে একটা লো বাজেটের বডি স্ক্রাব, সো এটা পারচেজ করা ওয়ার্থ ইট হবে কিনা। So don't waste more time, let's get into the video. So first of all, I want to say if you are looking for a cheap body scrub, so this video is going to helpful for you. যারা আগে থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত ছিলেন তারা অনেকেই হয়তোবা জানেন যে একটা অ্যাফোর্ডেবল বডি কেয়ার রুটিন নিয়ে আমার ভিডিও বানানোর কথা। সো সেই ভিডিওটা বানাতে গিয়ে আমি অ্যাফোর্ডেবল রেঞ্জের ভিতরে অনেক বডি প্রোডাক্টই ট্রাই করছি। তো তার মধ্যে এটা হচ্ছে একটা। এটা খুঁজতে গিয়ে আমি প্রায় অনেকগুলো বডি স্ক্রাব দেখেছি, বাট এটার থেকে চিপ বাজেটে আর কোনো বডি স্ক্রাব পাইনি। আপনাদের যদি এর থেকে আরো চিপ বাজেটে কোনো বডি স্ক্রাবের নাম জানা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। যদি এটার প্রাইস নিয়ে বলি, এটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। আপনি যদি একটা নরমাল বডি স্ক্রাবও খুঁজতে যান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে প্রায় 700 থেকে 800 টাকার মতো। আর এটার প্যাকেজিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই প্রিমিয়াম লুকিং প্যাকেজিং। আর এটা হচ্ছে এরকম একটা কৌটার মধ্যে থাকে, প্লাস এটার হচ্ছে প্লাস্টিক কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। তো প্যাকেজিং এর উপরে লেখা রয়েছে আরং-আর্থ সি সল্ট বডি স্ক্রাব। তো এই প্রোডাক্টের যে মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে সি সল্ট। তো এটার মধ্যে আপনারা যদি চিনি অথবা লবণের মতো কিছু দেখে থাকেন তো অবাক হওয়ার কোনো কারণ নেই, এটার মেইন ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে সি সল্ট। তো এরপরে লেখা রয়েছে জেন্টলি এক্সফোলিয়েটস রিমুভ ডেড স্কিন সেলস। বেসিক্যালি এটা হচ্ছে একটা ফিজিক্যাল এক্সফোলিয়েটর। আমরা সাবান কিংবা বডি ওয়াশ ইউজ করার পরে আমাদের ডেড স্কিন সেলস কিন্তু দূর হয় না, এর কারণে দেখবেন কিন্তু গোসল করার পরে একদম দলা দলা ময়লা উঠে আসতেছে। তো বেসিক্যালি এটা হচ্ছে ডেড স্কিন সেলস ক্লিন করার জন্য। এখানে কিন্তু লেখা রয়েছে আলতো ভাবে ত্বকের মৃত কোষ দূর করে। আর এটা নেট ওয়েট দেয়া আছে 200 ml। সো আপনাদের মধ্যে যারা হচ্ছে ডেড স্কিন সেলস কিংবা সেলস এর সাথে পরিচিত না তাদের জন্য আমি আপনাদের সুবিধার্থে কিছু রেফারেন্স পিকচার অ্যাড করে দিয়েছি। এছাড়া ফিজিক্যাল স্ক্রাবের কিন্তু আরো বেশ কিছু বেনিফিটস আছে। আমাদের স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করবে, এছাড়া আমাদের স্কিনকে আরো ইভেন্টন করতে হেল্প করবে, এছাড়া ব্লাড সার্কুলেশন বাড়াবে অথবা আমাদের স্কিনের ওপেন পোরসকে মিনিমালাইজ করতেও হেল্প করবে। আপনার স্কিনের ডিমান্ড অনুযায়ী আপনি যদি একটা অ্যাকুরেট বডি স্ক্রাব বেছে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাক অ্যাকনি হওয়ার চান্স অনেকাংশে কমে যাবে। অনেকে বলতে পারেন যে আপু আসলে এটা নেসেসারি কিনা। আমি অবশ্যই বলবো এটা একদম নেসেসারি একটা প্রোডাক্ট। এক্ষেত্রে আপনারা ফিজিক্যাল বডি স্ক্রাব ইউজ করেন অথবা কেমিক্যাল বডি স্ক্রাব ইউজ করেন অথবা আপনারা ডিআইওয়াই করে নিজেরা বানান। এর পরে লেখা রয়েছে ভার্জিন কোকোনাট অয়েল এবং অলিভ অয়েল সমৃদ্ধ সি সল্ট বডি স্ক্রাব, যা ত্বকের ময়লা পরিষ্কার ও মৃতকোষ দূর করে। এছাড়া ত্বককে ময়শ্চারাইজ করে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। তো এখানে কিন্তু আমরা আরো দুইটা ইনগ্রেডিয়েন্টস এর নাম পেয়ে গেছি, সেটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল এবং অলিভ অয়েল। পিউরিফাইড যে র কোকোনাট অয়েল আছে সেটাই হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নারিকেল তেল কিন্তু আমাদের পোরসকে ক্লগড করে ফেলে। সো যাদের হচ্ছে কোকোনাট অয়েলের প্রবলেম তারা প্লিজ এটা ইউজ করবেন না। এছাড়া অলিভ অয়েল এবং কোকোনাট অয়েল কিন্তু আমাদের ত্বকের ময়শ্চারকে লকড করতে অনেক বেশি হেল্প করে। এরপরে এখানে ব্যবহার বিধির একটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে, অল্প পরিমাণে নিয়ে ত্বকের শুষ্ক ও রুক্ষ জায়গায় আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। বাট আমি আপনাদের বলবো আগে আপনারা আপনাদের বডিটা হচ্ছে পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে নেবেন। এরপর পানি যখন বডিটা সোক করে নেবে তখন এই বডি স্ক্রাবটা ইউজ করবেন, তাহলে কিন্তু আরো বেটার ওয়েতে এক্সফোলিয়েট হবে। এরপরে লেখা রয়েছে এসেনশিয়াল অয়েল শুষে নেওয়ার জন্য কয়েক মিনিট রেখে দিন, সপ্তাহে 2-3 বার ব্যবহার করুন। ক্ষত চামড়ার ব্যবহার থেকে বিরত থাকুন, অ্যালার্জির সম্ভাবনা এড়াতে ব্যবহারের পূর্বে আপনার ত্বকে লাগিয়ে দেখুন। তো এটা ইউজ করার আগে কিন্তু আপনাদের প্যাচ টেস্ট করে নিতে হবে। নাও কাম টু দ্য ইনগ্রেডিয়েন্টস। রিফাইন্ড সি সল্ট, ভার্জিন কোকোনাট অয়েল, ভার্জিন অলিভ অয়েল, ক্যাপ্রিলিক, ট্রাইগ্লিসারাইড, ভাইটামিন ই এবং লেমন অয়েল। তো যাদের ত্বকে হচ্ছে লেবু স্যুট করে না তারা ওইটা থেকে বিরত থাকবেন, কারণ এতে কিন্তু লেমন অয়েল আছে। আর অনেকেই কিন্তু লেমন ইউজ করতে পারে না, তাহলে কিন্তু একটা ইরিটেশন দেখা যায়। সো যাদের স্কিন হচ্ছে লেমনে ট্রিগার্ড হয়ে যায় প্লিজ ডোন্ট ইউজ দিস। এটা যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো, সো এখানে হচ্ছে আপনারা একটা ইংলিশ ভার্সনও পেয়ে যাবেন। আর এই সাইডে হচ্ছে আপনারা ব্যাচ কোড অথবা এটার প্রাইস এভরিথিং পেয়ে যাবেন। তো বেসিক্যালি এটা হচ্ছে এরকম দেখতে, আর এটার উপরে আরো অনেক বেশি অয়েল থাকে, বাট ভিডিও বানাতে গিয়ে হচ্ছে আমার অনেকটা অয়েল ওয়েস্ট হয়ে যায়। তো এখন হচ্ছে এটার বেনিফিটস নিয়ে আমি কথা বলবো। তো ইট ওয়ার্কস লাইক আ ম্যাজিক। এটা আপনার স্কিনকে একদম ডিপলি ক্লিনজিং করবে। আর হ্যাঁ, এটা হচ্ছে পরিমাণে একটু বেশি লাগে, এটা আপনার হয়তো বা 2 মাসের বেশি যাবে না। এটা যদি আপনারা একটু বেশি পরিমাণে নিয়ে এরপরে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকেন তাহলে কিন্তু ওয়াশ করার পরে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পারবেন। প্রথম দিকে হচ্ছে অয়েলটার কারণে আপনাদের কাছে একটু ডার্ক মনে হতে পারে, বাট অয়েলটা যখন ভালো মতো বডি সোক করে নেবে এরপরে হচ্ছে আপনাদের এক্সাক্ট একটা রিয়েল গ্লো বের হয়ে আসবে। এটা আমি মাত্র 2 বার ইউজ করেছি, তাতেই কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে। বাট এটা আমি আরো অনেক দিন পরে ভয়েস ওভার করেছি, যার কারণে হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা আরো বেশি ডেভেলপ হয়েছে। যেহেতু এটাতে হচ্ছে অয়েল দেওয়া আছে, কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল যাই দেওয়া হোক না কেন, যার কারণে স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ
ময়শ্চারাইজড ফিল হয়। আফটার শাওয়ার ইউ ডোন্ট ফিল ক্র্যাকি অর ড্রাই স্কিন। আর এটা ইউজ করার পরে ট্রাস্ট মি স্কিনটা এত বেশি ময়শ্চারাইজড ফিল হয়। তো এবার আমি বলবো এটার সাইড ইফেক্ট নিয়ে। ইউ গাইস উইল বি শকড, কারণ এটা আমার একদমই স্যুট করে নাই। যাদের হচ্ছে অ্যালার্জি আছে অথবা স্কিন অনেক বেশি সেনসিটিভ তাদের জন্য এটা হচ্ছে অনেক বড় একটা রেড ফ্ল্যাগ। এটা যখন আমি প্রথমে ইউজ করেছিলাম প্যাচ টেস্ট করে নিয়েছিলাম, তারপরেও আমি কোনো সাইন দেখতে পাই নাই। এরপরে যখন আমি এটা ইউজ করেছি তার পরের দিন থেকে আমার অ্যালার্জিক রিয়াকশনটা শুরু হয়, আমার অ্যালার্জি অনেক বেশি ট্রিগার্ড হয়ে যায়। সো যাদের হচ্ছে কোকোনাট অয়েলে প্রবলেম আছে অথবা স্কিন অনেক বেশি সেনসিটিভ, এছাড়া লেমন অয়েল অথবা লেমন এক্সট্রাক্ট এই জাতীয় কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন না এন্ড অ্যালার্জির অনেক বড় সমস্যা আছে, তাদের জন্য এটা অনেক বড় একটা রেড ফ্ল্যাগ। আই হোপ আমি আপনাদের সামনে এটার বেনিফিটস এবং এটার হচ্ছে সাইড ইফেক্টস দুইটাই ক্লিয়ার করতে পেরেছি। এখন এটা আপনি পারচেস করবেন কিনা সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার চয়েস। ফ্রম মাই সাইড নট রেকমেন্ডেড ফর অ্যালার্জিক এন্ড সেনসিটিভ স্কিন। আর এটা পারচেস করতে চাইলে আপনারা আরং এর আউটলেট থেকে পারচেস করতে পারেন অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ গাইস ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল এন্ড এনজয়েড দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।